শাহানূর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার জমিগুলি দীর্ঘদিন যাবৎ বেদখলে আছে। অনেকেই ডিটের মাধ্যমে আছে, অনেকেই ডিটবিহীন আছে। এটা 1969 সালে দলিল মূলে শাহানূর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা এখানে অনেক জমিনের মালিক, 98% মতন মালিক তার এখানে আছে। এই যে কিছু রিপোর্টে যেটাকে বলা হয় 34%, আর এখানে দুইটা প্লট আছে 9%, আর একটা হলো 5%। পুকুরের মধ্যে আছে 41%, পুকুরের ওই পারে আছে 5%। 98-এর মধ্যে মোট 94% রেকর্ড হয়েছে। আমরা যে সমস্ত মালিকজন দখল করে আছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে বারবার নোটিশ দিয়েছি। বিগত ইউনো সাহেবরাও নোটিশ দিয়েছেন, কিন্তু দেখা যায় যে তারা সেইভাবে ওইভাবে রয়ে গেছে। আজকে আমি সকলের উদ্দেশ্যে, সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে শাহানূর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসাটি অবকাঠামো দিক দিয়ে এত অবহেলিত যে এখানে এতগুলি জমি থাকার পরেও এখান থেকে তেমন পয়সা শাহানূর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় যায় না, তারা দখল ছেড়ে দেয় না। সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাই, যেভাবে হোক এই দখলদারিদেরকে উচ্ছেদ করে বা তাদের সাথে ডিটের মাধ্যমে সমাধান করে শাহানূর ইসলামিয়া যেন লাভবান হতে পারে। মাদ্রাসা লাভবান হওয়া মানে আমাদের সকলে। অনেকগুলো ঘরওয়ালা ছিল, তাদের সাথে হয়তো আমিও ছিলাম। আর একটা জিনিস হলো যে যেটা গড্ডার ভিতর সম্মেলন করছিলাম, এটা আমাদের ভুল হয়েছে, এটা তো আমি বললাম। ভুল বুঝায় নিয়ে গেছে। দল এখানে আসে নাই, দলের কেউ আমাদের কাছে কেউ একটা টাকাও চা নাই বা এর সম্বন্ধে দল আসেনি। এটা আমি দাবি করছে কি না না না, কেউ কোনো এজন্য আপনি অনুতপ্ত জনগণের কাছে, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আমি জনগণ বা স্কুল মাদ্রাসা সভাপতি সাহেবের কাছে আমি সবার নাম কি? আমার নাম মোহাম্মদ আবুল সালাম। এটা দীর্ঘদিন যাবত আলোচনা হচ্ছে। আমরা জানি যে এটা বা সিনিয়র মাদ্রাসার জমিওয়ালারা বারবার তাদেরকে নোটিশ করছে তাদের সাথে কথা বলার জন্য। যদি কোনো ঘর মালিকের যদি কোনো বৈধ কাগজ থাকে তাকে ডিট করতে হবে না, আর যদি মাদ্রাসার জমি থাকে অবশ্যই ডিট করতে হবে। এই বিষয়ে আলোচনার কারণে আমাদের আজকে এই চরমখা ইউনিয়নের সম্মানিত সভাপতি নুসরাম পরভেজ স্যার, তার বিরুদ্ধে কিছু গুপ্ত মিডিয়া বলতে তার নামে অপপ্রচার চালাইছে। আমরা দল থেকে, আমি যুব দলের সদস্য সচিব, আমি আমার দলের পক্ষ থেকে এবং যুব দলের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যারা এই সকল করছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টি শাস্তি দেওয়া হোক, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। এবং আমার মিডিয়ার ভাইয়েরা, তো আজকে যে ঘটনা, আমি চরমখা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আজকের এই প্রতিবাদটা হওয়া উচিত ছিল বলে আমি মনে করছি, এবং আজকে এটার আয়োজন হয়েছে। একই সঙ্গে আমি সানন্দবাড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার নির্বাহী সদস্য এবং আমার সভাপতি, ওই মাদ্রাসার সম্মানিত সভাপতি। মাদ্রাসার উন্নয়ন কল্পে সভাপতির সিদ্ধান্ত মোতাবেক আমাদেরকে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেওয়া হয় এই মাদ্রাসার জমির অবস্থান জানার জন্য। ইতিপূর্বে আমরা জানি 17 বছর আওয়ামী সন্ত্রাসীদের ছত্রছায়ায় থেকে মাদ্রাসাকে বঞ্চিত করে তারা কি করেছে, এখানে ব্যবসা বাণিজ্য করে গেছে। আজকে আমরা স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য সভাপতি সাহেবের তার ভালো চিন্তা ভাবনার বাস্তবায়ন করার জন্য আমরা এই কাজটুকু হাতে নিয়েছিলাম। এবং আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে সবাইকে আমরা বারবার বলছি যে আপনারা আসেন, আপনারা এখান থেকে উচ্ছেদ হবেন না, তবে আপনাদের এই মাদ্রাসার কাছ থেকে একটা ডিট নিয়ে ন্যূনতম একটা ভাড়া দিয়ে আপনারা এখানে ব্যবসা বাণিজ্য করে খান। আপনারা জানেন, ভালো করে জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান তারেক রহমান
আজকে সারা বাংলাদেশে স্বচ্ছতা বজায় রাখার জন্য তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এবং সেই সঙ্গে আমাদের দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের উন্নয়নের উপকার আমাদের নির্বাচিত সংসদ সদস্য এম রশিদ জামাল মিল্লাত ভাই, তারও কঠিন নির্দেশনা রয়েছে। আমার মনে হয় না দল ক্ষমতায় যাওয়ার পর আমার এই দলীয় নেতাকর্মী কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দখলবাজিতে জড়িত আছে, এটা আমি বিশ্বাস করি না। এবং এই নির্দেশনা আমাদেরও নাই। আমরা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং জনসাধারণের পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমাদের সভাপতির বিভিন্ন মিডিয়ায় আমি দেখেছি তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, আমি তার কঠিন এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি তার সুবিচার আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে সুবিচার চাচ্ছি। যারা লিখেছে আমরা জানি যে ভুয়া আইডি, কিন্তু যারা কমেন্ট করছে, আমি বলবো যে যারা কমেন্ট করছে তারাও কিন্তু ওই লেখার সমান অপরাধী। তাদেরকে বিএনপি কোনো চাঁদাবাজির দল নয়। তবে আমরা চাচ্ছি এই বাজারের অবস্থান এবং ব্যবসায়ীদের শৃঙ্খলা রক্ষার তাগিদে মাদ্রাসার সঙ্গে সমন্বয় করে তারা ব্যবসা বাণিজ্য করে যাবে। এতে যে এই জায়গা বা জমি উদ্ধার উপলক্ষে এবং সংবাদ সম্মেলন উপলক্ষে কর্তৃপক্ষ ও আমার সাংবাদিক ভাইরা, আমার ব্যবসায়ী বিন্দু, কলেজের সকল শিক্ষক শিক্ষিকা বিন্দু, আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে এখানে দাঁড়াইছি, আমাদের সম্মানহানি হয়েছে। চরমখা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি উনি কে এবং কি তার পরিচয় এটা আমরা অনেকেই জানি না। সে একজন সাবেক চেয়ারম্যান ছিল, সে একজন বিএনপির সফল সভাপতি, সে একজন এই আমাদের চরমখা ইউনিয়নের সর্বোচ্চ সম্মানী ব্যক্তিত্ব। তার যে সম্মানে আঘাত এনেছে, আমি তীব্র প্রতিবাদ জানাই আমার দলের পক্ষ থেকে এবং আমার চরমখা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও আমি তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আজকে যারা বিভ্রান্তি ছড়াইছে, কিছু যে ভুয়া আইডি আছে, আমি অনুরোধ রাখবো প্রশাসন ভাইদেরকে, আমাদের এডিশনাল এসপি স্যারকে, পাশাপাশি আমাদের ওসি স্যারকে আমরা অবগত করছি যে কেন এই সম্মানহানি করা হয়। আজকে আমাদের এই চেয়ারম্যান সম্পর্কে যে মন্তব্য করছে, তার জমি যারা আদিবাদ করে, তার জমি কারা কোন সময় করে দেয় সে জানে না, সেই ফ্যামিলির একজন সেই ব্যক্তিত্ব। তা আমি অনুরোধ রাখবো আজকে যার সম্মানহানি করেছে, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং কি প্রশাসনকে আমি অবগত করব এই অ্যাডমিন কে কারা, তাদেরকে আমি বিচার আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আশা ব্যক্ত করে এই মাদ্রাসার জমি জায়গা উদ্ধার হোক সফলভাবে। ব্যাংকে টাকা উদ্ধার, এই প্রতিষ্ঠানের এই ব্যাংকে টাকা নিয়মিত অনুযায়ী এই ওখানে যোগদান দিব এবং কি সরসা নিগেল পথে হাঁটবো। সকল ব্যবসা বাণিজ্য যারা এখানে করে, আমরা 3 মাস যাবত আমরা তাদের কাছে আমরা এই বলি যে আমরা নিগিলে 17 বছর তারা টাকা দিচ্ছে, তাদেরকে কোনো টাকা প্রমাণ নাই, মাদ্রাসারও নাই, কে নিচ্ছে টাকা 17 বছর এটা আমরা জানি না। এবার আমাদের সভাপতি চরমখা ইউনিয়নের বিএনপির সভাপতি, ওই মাদ্রাসার সভাপতি, অনেকে জানি না যে সে কেন তার এখানে সে চাইতেছে স্বচ্ছতা, যে এখানে এই টাকা ব্যাংকে মাদ্রাসার অ্যাকাউন্টে চলে যাবে, একটা রিসিপ্ট নিয়ে সে স্বচ্ছতা ব্যবসা বাণিজ্য করে খাবে। এখানে কোনো সে চাঁদাবাজি চায় নাই। আমি মেম্বার কেউ বলতে পারবো যে এখানে এই 2 টাকা চাঁদা চেয়েছে। সর্বোপরি মিলে আমি তীব্র নিন্দা এবং কি চরমখা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি ঘৃণা জানাচ্ছি এবং কি বিচার চাচ্ছি। সর্বোপরি মিডিয়া ভাইকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, এই রোদের মধ্যে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করি। হলেন সমাজের সাংবাদিকতা এবং গণমাধ্যম হলো সমাজের দর্পণ, তাই না? আসলে সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করলে দেখা যায় বিশৃঙ্খল হয়। অনেক সময় দেখা যায় যে নির্দোষ লোক হয়রানি হয়, ভাবমূর্তি নির্দোষ লোকের ক্ষুণ্ণ হয়। এদিক থেকে আপনাদেরকে অনুরোধ করব, আসলে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ এবং যেটা বস্তুনিষ্ঠ নয় সেটাকে ফিল্টারিং করে আলাদা করার যোগ্যতা আপনাদের আছে। আসলে কিছু এখন সাংবাদিকের কাজদারি কিছু সাংবাদিকতার কাজদারি কিছু আছে, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে একজনকে হয়রানি করার জন্য কারো কাছে যারা বাস পৌঁছে দেয় সংবাদ, এই সমস্ত সংবাদের। আর এই যে মাদ্রাসার জমি নেয়া বা যে সংবাদ সম্মেলন আর যে সমস্ত মিথ্যাচার করা হয়েছে, ব্যক্তিগতভাবে আমার ব্যাপারে বলা হয়েছে, আমি একাধারে যেমন দলের সভাপতি, এখানে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি, কলেজ গভর্নিং বডির সভাপতি। এখন দীর্ঘদিন যাবত আমি হয়তো সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি। আমার একটা রাজনৈতিক জীবন আছে, সামাজিক জীবন আছে, ব্যক্তিগত জীবন আছে। আমি ওই যে আমার এক মেম্বার সাহেব বললো, ব্যক্তিগত জীবনে
দলের উপর দৌড়ার প্রতি আমার অনেক ব্যক্তিগত সমস্যা আমি এড়িয়ে চলি, যে না ওই সমস্যাগুলো সমাধান করতে গেলে মানুষ বলবো যে সে রাজনৈতিক শক্তি প্রয়োগ করতেছে, সে দলকে ব্যবহার করে করতেছে। আমার কিছু জমি জায়গা কিছু যদিও এগুলো বাধ্যকর হয় দেখা যায় যে ওগুলোও আমি হস্তক্ষেপ ওইভাবে করি না, যে যা কী করতেছে আমাদের তো জনগণই। এই যে এইখানে যে বিষয়টা নিয়ে আজকে যেভাবে আপনাদেরকে আমরা ডাকছি বা এখানে যে সমস্যার সৃষ্টি হয়েছে, আমাদের দলের ভাবমূর্তি, আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সেটা হলো আমরা এখানে সান্দবাড়ি বাজারে এই জমিগুলা যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তখন তো সরকারিভাবে কোনো অনুদান কোনো রকম ছিল না, আর্থিক সহযোগিতা ছিল না। তখন এলাকাবাসীর এই যে আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে বা চলছে, এখানে অনেকেই জমি দিছে। এইখানে এই যে বাজার, এই বাজারটা এত দূর ছিল না, আমরাও দেখছি ওই দিক থেকে ওই দিক পর্যন্ত বাজার ছিল, এগুলো খেতাল জমি আবাদি জমি ছিল। এখানে যারা দান করছে, এখানে কয়েকজনে দান করছে। একজন হলো এই মানিকুল্লাহ, উনি দান করছে। তারপরে মনে করেন যে পদভাজি, তারপরে আপনার এখানে মজরুদ্দিন তার ওয়াইফ, এবার 3-4 জন লোকে দান করে এখানে বেশ কিছু জমি মাদ্রাসা আছে। এবারে রেকর্ডে ডিআরএস রেকর্ডে কিন্তু এইদিকে এই যে দেখা যাচ্ছে মানে পিলার মনে আছে, হ্যাঁ পিলার আছে এই যেখানে, এই পিলারের হিসাবে এই দিকে হলো মাদ্রাসার জমিগুলা, আর এই সাইডেও আছে কয়েকটা প্লট আছে পূর্ব পাশে। এই জমি আলাদা করে আমরা যখন মাইপা জরিপ করার পরে, আর এখানে আমাদের একটু চাপও ছিল, এখানে যে মালিকরাই জমিটা দান করছে পূর্ব মালিকানা যাদের ছিল, তাদের যে এখন উত্তরাধিকার যারা আছে তারাও বলছে যে আমরা আপনাদেরকে জমি দিলাম, আপনারা এখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, আপনার সভাপতি এই গভর্নিং বডি সভাপতি এই জমিগুলো উদ্ধার না করলে এখানে কেন করেন না, এই করেন আমাকে দেয়নি করেন। তাদেরও কিছু পূর্ব মালিকানা হিসেবে কিছু জমি জায়গার এখানে পাওনা আছে, যেটা হয়তো তারা মনে করে মাদ্রাসা এবং এখানে কিছু খাস চলে গেছে, এই হিসাবে তারাও এখানে বিচরণ করছে। এখানে দলের কিছুটা যে বদনাম আসে, তারা তাদের